একজন নবী পেয়েছে। নসিব আমাদের কত খুশনসিব, কিতাবুল কিতাব, কোরআনুল কারীমের মতো কিতাব পেয়েছে। আমরা চতুর্দিকে সৌভাগ্যবান। এবার আসুন একটু মনোযোগ। কিছুদিন আগে আমরা শুনেছি, দেখেছি মিডিয়ার মাধ্যমে, সুইডেনের মতো একটি জায়গায় অনুমতি সাপেক্ষে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআনকে পোড়ানো হয়েছে। এটা নিয়ে অনেক প্রতিবাদ হলো। রিসেন্টলি নিউজ আসলো, ওই সুইডেন সরকার ওই বিষয়কে সমাধান করার জন্য মুসলমানের পক্ষ থেকে একজন মুসলমানকে অনুমতি দিলেন। ওরা আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে আগুন দিয়ে পুড়িয়েছে, এটাই আপনাদের ক্ষোভ, এটাই আপনাদের দুঃখ, এটাই আপনাদের জ্বালা। ঠিক আছে, আমরা সুইডেন সরকার আপনাদেরকে একটু সুযোগ দিলাম, আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন মুসলমানকে আমরা অনুমতি দিলাম, ওই মুসলমান জনসম্মুখে এসে সবার সামনে, মিডিয়ার সামনে, পুলিশের সামনে, সবার সামনে ওই ব্যক্তিদের ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি আমরা দিলাম। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে তারা পুড়িয়েছে, সুতরাং তোমরা মুসলমানের পক্ষ থেকে তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের ধর্মীয় কিতাবকে তোমরা পোড়াও, আমরা তোমাদেরকে সেভ করব, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব, কেউ তোমাদের উপর আঘাত করতে পারবে না। সবকিছু প্রস্তুতি হয়ে গেল। এই রিসেন্টলি নিউজ আপনাদের সকলেরই জানা আছে, শুধু আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করছি। যখন এই প্রস্তুতি করা হলো, মিডিয়া প্রস্তুত হলো, আর্মি প্রস্তুত হলো, পুলিশ প্রস্তুত হলো, প্রশাসন প্রস্তুত হলো, সরকার মহল প্রস্তুত